৩০ অক্টোবর ১৮৭৫ সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় পণ্ডিত জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পরবর্তীতে ভারতের দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানবও বলা হয়। তার দৃঢ় সংকল্প, নেতৃত্ব এবং জাতীয় সংহতি রক্ষার প্রতিশ্রুতির জন্য তিনি এই উপাধিটি পেয়েছিলেন। স্বাধীনতার পরবর্তীতে ভারতীয় দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় এবং আজ তার জন্মদিন এবং সেই উপলক্ষে রান ফর ইউনিটির আয়োজন করা হয়েছে। আজকের এই বিষয় প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শুনুন। খণ্ডীকরণ রোধের একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিত্তিক স্থাপন করে দেশ বিভাজনের অস্থির সময় দৃঢ় নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রেখেছেন। তিনি আরো প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস, যা দেশের অখণ্ডতা রক্ষার জন্য স্টিল ফ্রেম হিসাবে কাজ করে চলছে। সর্দার প্যাটেলের জীবন আমাদের শেখায় সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয়, এটি দায়িত্ববোধ এবং অধ্যাবাস এবং অটল নৈতিকতার মিশ্রণ। তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ের সংযোগ নিহিত। তার কথা এক কথায় কোনো জাতি টিকে থাকতে পারে না। আজকের দিনে যখন অবশ্যই ক্ষেত্রে মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজকের এই দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়। আজ সকালে বিবেকানন্দ ময়দান থেকে একটি একতা দৌড় অনুষ্ঠিত হয় এবং একতা দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেছেন এদিন মন্ত্রী টিঙ্কু রায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।